বন্ধুরা, আপনিও কি হাইপার পিগমেন্টেশন মানে মেচেতার সমস্যায় ভুগছেন? যেমনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, কয়েক মাস আগে আমারও মুখে কিন্তু হাইপার পিগমেন্টেশন মানে মেচেতা হয়ে গেছিলো আর আমি প্রচুর ভুগেছি। আর এর জন্য আমি দামি দামি ক্রিম সিরাম অ্যাপ্লাই করেছি, ডাক্তারও দেখিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি কোনো ভালো রেজাল্ট পাইনি। তারপর বন্ধুরা, আমার প্রতিবেশী আমাকে এই টোটকাটি তৈরি করে অ্যাপ্লাই করতে বলে, যার সাহায্যে আমি দুর্দান্ত রেজাল্ট পাই। আর আপনারা এখন বর্তমানে দেখতেই পাচ্ছেন আমার মুখের মধ্যে কিন্তু মেচেতার একটুও কোনো দাগ নেই, বরং আমার স্কিন আরও গ্লাস স্কিন হয়ে গেছে। তো চলুন কিভাবে টোটকাটি তৈরি করব দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য আমাদের নিয়ে নিতে হবে কাঁসার থালা। আর যদি বন্ধুরা আপনার কাছে কাঁসার থালা না থেকে থাকে, তাহলে এর পরিবর্তে আপনারা কপারের থালা মানে তামার থালা নিয়ে নেবেন, ঠিক আছে? এক কথায় বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য আমাদের কাঁসা বা তামার পাত্রই নিতে হবে, তা না হলে কিন্তু এই টোটকাটি তৈরি করা যাবে না, ঠিক আছে? তো দেখুন, আমি এখানে কাঁসার থালা নিয়েছি, তার সাথে সাথে আমাদের কাঁসার গ্লাস বা কাঁসার যদি ঘটি থাকে বা যদি বাটি থাকে তাহলেও নিয়ে নিতে পারেন। যে কোনো একটা জিনিস কিন্তু নিয়ে নিতে হবে। যদি তামার ঘটি থাকে সেটাও কিন্তু নিতে পারেন, ঠিক আছে? আশা করছি ক্লিয়ার হয়ে গেল। তারপরে বন্ধুরা, আমাদের নিতে হবে ঘি। এখানে আমি 1.5 চামচ মতো ঘি নিয়েছি, তবে ঘি বন্ধুরা একদম দেশি গাওয়া ঘি নেবেন, মানে গরুর ঘি নিতে হবে, ঠিক আছে? তার সাথে সাথে আমাদের এখানে নিয়ে নিতে হবে গোলাপ জল মানে রোজ ওয়াটার। চাইলে আপনারা জলও ইউজ করতে পারেন, তবে রোজ ওয়াটারটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয়, তাই আমি রোজ ওয়াটারটা নিলাম। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করতে বেশি কিছু জিনিসের প্রয়োজন পড়ে না, শুধুমাত্র 2 থেকে 3টে জিনিসেরই প্রয়োজন পড়ে, কিন্তু একটু প্রসেস রয়েছে। সেই প্রসেস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রেমেডিটি তৈরি করতে হবে, তা না হলে কিন্তু তৈরি হবে না। তাই সবগুলো জিনিস ভালোভাবে দেখে বুঝে শুনে করতে হবে। তো এখানে দেখুন, অল্প একটু গোলাপ জল আমি একটা বাটির মধ্যে বের করে নিয়েছি, তার সাথে 1 টুকরো বরফ দিয়ে দিলাম, যাতে গোলাপ জলটা ঠান্ডা হয়ে যায়। যদি আপনাদের গোলাপ জলটা ফ্রিজের মধ্যে রাখা রয়েছে, তাহলে সেই গোলাপ জলের মধ্যে কিন্তু আর বরফ দেওয়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? এবার আমাদের সামান্য পরিমাণের গোলাপ জল ঘিয়ের ওপর ঢেলে এই গ্লাসটিকে ঘিয়ের ওপর 100 বার ঘোরাতে হবে। এই যে দেখুন বন্ধুরা, একদম গুনে গুনে 100 বার ঘোরাবেন। এবার দেখুন বন্ধুরা, ঘিগুলো যেহেতু থালার চারিপাশে ছড়িয়ে গেছে, তাই আমি চামচের সাহায্যে ঘিগুলোকে মাঝ বরাবর জড়ো করছি। তো বন্ধুরা, একটা কথা আমি আপনাদের বলে দিই, 100 বার এই গ্লাসটি ঘিয়ের ওপরে ঘোরাবেন, আর এই প্রসেসটিও কিন্তু 100 বার করতে হবে। 100 বার এই প্রসেসটি করতে হবে, আর গ্লাসটিকেও কিন্তু 100 বার ঘোরাতে হবে। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি এর পরেও কোনো ডাউট থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে? এই প্রসেসটি কিন্তু মনে রাখতে হবে, সব কিছু জিনিস কিন্তু গুনে গুনে করতে হবে, তা না হলে কিন্তু টোটকাটি তৈরি হবে না। বন্ধুরা, আমি আবারও এই ঘিয়ের মধ্যে অল্প একটু গোলাপ জল ঢেলে 100 বার এই গ্লাসটিকে ঘুরিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের যে 100 বার এই স্টেপটি করতে হবে, তো প্রত্যেকটি স্টেপে আমাদের 1/2 চামচ মতো গোলাপ জল অবশ্যই ঢেলে 100 বার এই গ্লাসটিকে ঘুরিয়ে নিতে হবে, ঠিক আছে? যদিও এক সময় কিন্তু এই ঘি আর গোলাপ জল অ্যাবজর্ব করতে পারবে না, তা সত্ত্বেও কিন্তু প্রত্যেকবার আমাদের কিন্তু 1/2 চামচ মতো গোলাপ জলের ইউজ নিতেই হবে, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকবার এই স্টেপটি করাতেই ঘিটা স্মুথ হয়ে গেছে, আর ঘিয়ের কালারটিও কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, আমি ভিডিওটি এডিট করেছি, তা না হলে কিন্তু অনেক লেন্দি অনেক লম্বা হয়ে যেত, তাই আমি ভিডিওটি এডিট করেছি আর স্পিডও কিন্তু বাড়িয়ে দিয়েছি। কিন্তু আমি যেভাবে আপনাদের বললাম গুনে গুনে, সেইভাবেই কিন্তু এই প্রসেসটি করতে হবে। এবার দেখুন বন্ধুরা, বেশ অনেক কয়েকটি স্টেপ করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন ঘিয়ের কালারটি পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। কালার আর টেক্সচার দুটোই কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এখন আর কেউ দেখে বলতেই পারবে না যে এটা ঘি। তো দেখুন বন্ধুরা, একদম ক্রিমি টেক্সচার এসে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন ঘি কিন্তু আর গোলাপ জল অ্যাবজর্ব করতে পারছে না। তাই এবার কি করব, যে এক্সট্রা জল সেটা কিন্তু আমাদের অন্য পাত্রে ঢেলে ঢেলে রাখতে হবে। ঘি গোলাপ জল অ্যাবজর্ব করুক বা না করুক, প্রত্যেকটি স্টেপে কিন্তু গোলাপ জলের ইউজ আমাদের নিতে হবে, ঠিক আছে? নিয়ম অনুযায়ী প্রত্যেকটি স্টেপ প্রত্যেকটি জিনিস আমাদের সেভাবেই করতে হবে, যেভাবে আমি আপনাদের বলেছি। তো বন্ধুরা, এখানে গোলাপ জলের ইউজ করলে না আরেকটি সুবিধা হয়ে থাকে,
ঘিয়ের যে একটা স্মেল থাকে, অনেকে কিন্তু সেই দুধের বা ঘিয়ের স্মেল পছন্দ হয় না, তো সেক্ষেত্রে গোলাপ জল ইউজ করলে না সেই ঘিয়ের স্মেলটা থাকবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই টোটকাটি কিন্তু এখন পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে। এই ক্রিমটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা ভালো ওয়ার্ক করতে পারে, কতটা ভালো আমাদের স্কিনের জন্য হতে পারে। তো দেখুন বন্ধুরা পুরোপুরিভাবে ন্যাচারাল, কোনো রকম কোনো কেমিক্যালের ইউজই করা হয়নি। বন্ধুরা এই যে কাঁসা বা কপারের যে পাত্র থাকে না, সেই পাত্রের মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যা কিনা আমাদের স্কিনের জন্য খুবই উপযোগী, খুবই উপকারী, যার ফলে বন্ধুরা আমরা এই প্রসেসে খুব সহজেই একটা খুব উপকারী ক্রিম তৈরি করে নিতে পারি। আর একবার কষ্ট করে তৈরি করলে মোটামুটি 3 থেকে 4 মাস অনায়াসে অ্যাপ্লাই করতে পারবেন। আর এই ক্রিমটিকে আপনারা কাচের পাত্রে স্টোর করবেন, কাচের যে কোনো কৌটোর মধ্যে স্টোর করবেন, ফ্রিজে রাখবেন না, বাইরেই রাখবেন, একদমই খারাপ হবে না। তো বন্ধুরা আমরা 2000-3000 টাকা দাম দিয়ে যে দামি দামি ক্রিমগুলো কিনে থাকি তার থেকেও হাজারো গুণ ভালো কাজ দেবে এই ক্রিমটা, বিশ্বাস করুন বন্ধুরা, আপনারা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন। তবে বন্ধুরা এই ক্রিমটা অ্যাপ্লাই করার আগে মুখটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভালো করে মুখটাকে মুছে নেবেন, তারপরে অ্যাপ্লাই করবেন। যেভাবে আমরা ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করি ঠিক সেভাবে অ্যাপ্লাই করতে হবে। রাত্রিবেলায় ঘুমানোর সময় অ্যাপ্লাই করলে সবচেয়ে ভালো হয়, কারণ রাত্রিবেলায় আমাদের স্কিন রিপেয়ার মুডে থাকে, কারণ রাত্রিবেলায় ক্রিম লাগিয়ে আমরা ঘুমিয়ে পড়ি, যার ফলে খুব ভালো ওয়ার্ক করে। আর এই ক্রিমটা শুধু যে ম্যাচেতার জন্য তা নয় বন্ধুরা, যদি আপনাদের মুখের মধ্যে বসন্তের দাগ, পিম্পলের দাগ রয়েছে বা স্কিন লুজ হয়ে গেছে, স্কিনের মধ্যে কোনো গ্লো নেই বা র্যাশ বেরিয়ে গেছে, পিম্পল রয়েছে, সমস্ত রকমের স্কিন প্রবলেম দূর হয়ে যাবে এই ক্রিমটি মাখলে পরে, ঠিক আছে? তো বন্ধুরা রাত্রিবেলায় নাইট ক্রিম হিসাবেই মাখাটা সবচেয়ে বেশি ভালো হবে। তো বন্ধুরা যদি আপনাদের মুখের মধ্যে অনেক মেচেতা রয়েছে, হাইপার পিগমেন্টেশন রয়েছে বা স্কিনের মধ্যে অনেক রিঙ্কেল রয়েছে, মানে স্কিনটা লুজ হয়ে গেছে, সেক্ষেত্রে না এই ক্রিমটি মাখার পরে দেখুন আলতো হাতে এইভাবে মাসাজ করতে হবে, মানে স্কিনটিকে না উপরের দিকে তুলে মাসাজ করতে হবে আর হালকা করে এই মাসাজটি করতে হবে। এতে কি হবে, মেচেতার দাগ দ্রুত দূর হয়ে যাবে, আর যদি স্কিন লুজ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিনটা টাইটও হয়ে যাবে। তো বন্ধুরা দামি দামি ক্রিম বা সিরাম তো অনেক ইউজ করে দেখেছেন, একবার আমার ওপর বিশ্বাস করে এই ক্রিমটি তৈরি করে অ্যাপ্লাই করে দেখুন। প্রথম দিনই মানে রাত্রিবেলায় লাগানোর পর সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা দেখবেন আপনাদের স্কিনটা না একদম সফট হয়ে যাবে, মেচেতার দাগগুলো ধীরে ধীরে হালকা হয়ে যাবে, যে কোনো দাগ হালকা হতে শুরু করবে, আর মুখের মধ্যে প্রচুর জেল্লা, পুরো ক্লিন হয়ে যাবে স্কিনটা, যেমনটি দেখতে পাচ্ছেন আমার মুখটা। তো আশা করছি অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ যারা স্কিনজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকৃত হবে। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় দেখা হচ্ছে, কোথায় কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, যেটা জেনে আমার খুব ভালো লাগে। আর তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না কিন্তু। তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।